চাঁদার হুম, টাকাটা খুব মিষ্টি লাগে, আর অপরাধী ধরা পড়লে আপনি তার দায় দায়িত্ব নিবেন না। এই ধরনের অপরাধী নীতি, এই ধরনের স্ট্যান্ডবাজি জি, বন্ধ করতে হবে। ক্রিমিনাল অপরাধ সংগঠিত হলেই আমরা বলি যে এটা তার ব্যক্তির উপরে এই দায় দায়িত্ব ব্যক্তিকেই বহন করতে হবে, অপরাধীকে দল এর দায় দায়িত্ব নেবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, দল এই দায় দায়িত্ব নেবে না, কিন্তু যখন চাঁদাবাজি করা হয়, যখন এই 6 লাখ টাকার ধার্যকে 12 লক্ষ টাকা করা হয়, এই 12 লক্ষ টাকা কোথায় যায়? এই 12 লক্ষ টাকা তো ওই সোহাগের মতো একা একজন ভাঙ্গারি ব্যবসায়ী খায় না। এই 12 লক্ষ টাকার একটা হিস্সা উপর পর্যায় পর্যন্ত পৌঁছায়। চাঁদাবাজিকে কেন্দ্র করে ইতিমধ্যে 5,000 লোককে যে অপসারণ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, এই 5,000 লোক আপনি ভালো করে খোঁজ নেন, মনিরুজ্জামান ভাই ভালো বলতে পারবেন। এই 5,000-এর মধ্যে 50% অলরেডি দলের মধ্যে আবার ফেরত চলে আসছে। আই এম ড্যাম শিওর, আই এম কোয়াইট কনফিডেন্ট। দর্শন ভাই, আমরা জানতে পারলাম গতকালকে শনিবার, অর্থাৎ 3 দিন পরে। তাহলে এই যে গত 3 দিন আমাদের দেশের, আমি এভাবে আসলে আমার বক্তব্যগুলো দেই, তারপরে আমি বিএনপির কথাটা বলবো, যে সোশ্যাল মিডিয়াতে আসার আগ পর্যন্ত বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো মিডিয়াতে এটা আসে নাই। এই মিডিয়াগুলো কোথায় ছিল? এই সেই দালাল মিডিয়াগুলো যারা বিগত দিনে স্বৈরাচারী হাসিনা সরকারকে স্বৈরাচারী হতে সাহায্য করেছিল, আজকেও ঠিক একই পন্থা অবলম্বন করেছে, যে দালালির মাধ্যমে। এটা তো বুধবার সন্ধ্যার সময় প্রকাশ্যে দিবালোকে যে আনসার বাহিনীর উপস্থিতিতে এমন একটি ঘটনা ঘটলো, এটা সাথে সাথে মিডিয়াতে চলে আসার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশের প্রত্যেকটা যে বিগত দিনের পতিত স্বৈরাচারী সরকারের যে সমস্ত মিডিয়াগুলো ছিল, ওই মিডিয়াগুলোর কারণে এটা বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো মিডিয়াতে সেটা আসেনি। আপনি দেখেন, এই সময় আর্মি অন দ্য গ্রাউন্ডে থাকার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো, এটা আমার বুঝে আসে না। বাংলাদেশের যে মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা অনেকবারই এই পুলিশ কমিশন গঠনের কথা বলেছিলাম এবং নতুন করে পুলিশ নিয়োগের কথা বলেছিলাম, যেটা বিগত দিনের পতিত স্বৈরাচারী সরকারের পুলিশরা এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে, এসপি, থানার ওসি, পুলিশ প্রশাসন, যার কারণে দেখা যায় যে এই প্রফেসর ইউনূস সরকারকে ডিভ্যালুড করার জন্য, প্রফেসর ইউনূস সরকারকে বিতর্কিত করার জন্য তারা ইচ্ছাকৃতভাবেও এ ধরনের যে ঘটনাগুলো সুস্পষ্ট পদক্ষেপ নেয় না। অথচ এটার সাথে সাথেই এ ধরনের আপনি পুলিশের অজান্তে, বাংলাদেশের পুলিশ প্রশাসন অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত চৌকস। আপনি পুলিশ যেখানেই বাংলাদেশে অপরাধ ঘটুক না কেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে অপরাধীকে খুঁজে বের করতে তারা সক্ষম। যদি এটাই হয়, তাহলে কেন আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব না, বা এ ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা কেনই বা সম্ভব হলো না? বাংলাদেশের এখনো পর্যন্ত যে থানা, যে ওসিগুলো আজকে বিএনপির নেতৃবৃন্দের কথায় উঠে এবং বসে, অথচ এই যে সোহাগ নামে যেই ব্যবসায়ীকে হত্যা করা হলো, এ ধরনের কার্যকর পদক্ষেপ তো আগে গ্রহণ করা দরকার ছিল। এবং আমরাও কেমন অসভ্য, কেমন বর্বর হয়ে যাচ্ছি। আমরা ব্যক্তিগতভাবে জাতি হিসেবে একটা মানুষকে হত্যা করা হচ্ছে, পাথর দিয়ে মারছে, আর আমরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছি, আমরা কোনো প্রতিরোধ করি না। কারণ এটাও আরেকটা কারণ, প্রতিরোধ এ কারণে আমরা করতে যাই না যে প্রতিরোধ করতে গেলে দেখা যায় নিজের জান ও মাল নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। আপনি দেখেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অত্যন্ত স্মার্ট, ডাইনামিক। আমি বহুবার বলেছি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই গুলোর কি কাজ? তার কি শুধু ওই বেলি রোডের অফিসে বসে বসে খাবে দাবে? হ্যাঁ, তাদের তো এই যে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড, পৈশাচিক হত্যাকাণ্ডর ইনফরমেশনগুলো, এবং এই যে চাঁদাবাজিকে কেন্দ্র করে যে ধার্য 6 লাখ টাকার ধার্য 12 লাখ টাকা হয়ে গেল, যেখানে 1 ফিটকে আগে অন্যান্য এলাকায় যেটা আমরা দেখতেছি, যেখানে আগে 1 টাকা যদি প্রতি ফিট মাটি কাটার ধার্য 1 টাকা, সেটাকে এখন 3 গুণ বাড়িয়ে 3 টাকা করে ফেলা হচ্ছে। এগুলো তো ডিজিএফআই, পুলিশ প্রশাসন, এনএসএ এগুলো জানার কথা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার কথা, কিন্তু আনফরচুনেটলি সেটা আমরা পেলাম না। এবার আসি বিএনপির কথা। আজকে আপনি যেটা বলেছেন, এটা
আমি আরেকটু বলে নিই, তারপরে আসি। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য এবং আগামী দিনের সরকারের জন্য। আমরা ধরেই নিচ্ছি আগামী দিনের যে সরকার হবে, জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে। তারেক রহমান নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার পূর্বেই তার পদত্যাগ এবং তাকে দেশ বিতরণের স্লোগান দেওয়া হচ্ছে। এই দায়ভার জনাব তারেক রহমানের উপরে চাপানো হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক বিএনপির জন্য, দুর্ভাগ্যজনক এই জাতির জন্য, যেই সরকার এখনো গঠিত হওয়ার আগেই এমন একটা দায়ভার, দুর্নীতির, চাঁদাবাজির দায়ভার তারেক রহমানের কাছে দেওয়া হচ্ছে, যেটা গত 16টি বছর পরে স্বৈরাচারী হাসিনার উপরে দুর্নীতি, চাঁদাবাজির দায়ভার দেওয়া হয়েছিল। আর সেটা 16 বছর তো দূরের কথা, ক্ষমতা গ্রহণের পূর্বেই দেওয়া হচ্ছে। আজকে যে সমস্ত ঘটনাগুলো সালাউদ্দিন সাহেবের মতো কথাগুলো বলতেছে, অপরাজনীতি, বিচ্ছিন্ন ঘটনা, বহিষ্কার, এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এই সমস্ত কথাগুলো যারা বলে একেবারেই অপরিপক্ক, মানুষকে এগুলো দিয়া ভুলভাল বোঝাবার চায়। আপনাকে খেয়াল রাখতে হবে ভাই, এই যুগের মানুষ এখন আর এই ভুলভাল এগুলোতে আর মানে এগুলোকে ভুরুক্ষেপ করে না। আপনাকে খেয়াল রাখতে হবে, প্রবাসী ভোটার আগামী নির্বাচনের একটা ভাইটাল ফ্যাক্টর। আমি বলে দিলাম, লিখে রাখেন এই কথাটা। প্রবাসী ভোটাররা আগামী দিনের সরকার গঠন উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আগামী দিনের তরুণ ভোটাররা যারা গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেন নাই, তারা কিন্তু আগামী দিনের সরকার গঠনে ভূমিকা পালন করবে। ভালো করে খেয়াল করে রাখেন, লিখে রাখেন। এই তরুণ ভোটার এবং প্রবাসী ভোটাররা অত্যন্ত দায়িত্বের সাথে বিষয়গুলোকে অবলোকন করতেছে। আজকে চাঁদাবাজিকে কেন্দ্র করে ইতিমধ্যে 5,000 লোককে যে অপসারণ করা হচ্ছে, বহিষ্কার করা হচ্ছে, এই 5,000 লোক আপনি ভালো করে খোঁজ নেন, মনিরুজ্জামান ভাই ভালো বলতে পারবেন। এই 5,000-এর মধ্যে 50% অলরেডি দলের মধ্যে আবার ফেরত চলে আসছে। আই এম ড্যাম শিওর, আই এম কোয়াইট কনফিডেন্ট অন ইট, আই এম কোয়াইট কনফিডেন্ট। আজকে যদি নাও আসে আগামী 2-4-5 মাসের মধ্যে এবং নির্বাচনের পূর্বে তাদের সিংহভাগ আবার দলের মধ্যে ঢুকবে, আসবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি সঙ্গত কারণে নাম বলতেছি না। প্রধানমন্ত্রী, আমি একটু বলতে দেন ভাই, একটু। অত্যন্ত ভারাক্রান্ত ভাই, আপনাকে যেমন নারীর তাড়িত করেছে, আমাকেও মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মিটিংকে রেকর্ড করে প্রভাবশালী নেতা, যেটা আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছিল, ওই নেতাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। আমি সঙ্গত কারণ নাম বলতেছি না, মনিরুজ্জামান ভাই বলবেন, যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা তাদের মাইন্ডে চলে আসছে আমি কাকে রেফার করতেছি। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। সে কি সাময়িকভাবে বরখাস্ত? এখন তো সেই প্রধানমন্ত্রী উপদেষ্টা পদে, মানে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদে বহাল তবিয়তে আছে। এই বহিষ্কারের খেলা, এই আইওয়াশ জনগণ আর দেখতে চায় না। জনগণ কি দেখতে চায়? জনগণ দেখতে চায় কার্যকরী পদক্ষেপ। আপনি দেখেন, অর্থের বিনিময় আজকে আর কিছু হলে আমরা মানে দোষ, এই যে ব্লেম গেম খেলার যে অপরাজনীতি শুরু হয়েছে, ব্লেম গেম, যে আমরা কার্যকরী পদক্ষেপ নিয়েছি। আপনি আরেকটা কথা সবসময় আমরা বলে থাকি, যখনই কোনো ক্রিমিনাল অপরাধ সংগঠিত হয়, ক্রিমিনাল অপরাধ সংগঠিত হলেই আমরা বলি যে এটা তার ব্যক্তির উপরে দায়িত্ব ব্যক্তিকেই বহন করতে হবে, অপরাধীকে দল এর দায়িত্ব নেবে না। আচ্ছা ভাই, ঠিক আছে, দল এই দায়িত্ব নেবে না, কিন্তু যখন চাঁদাবাজি করা হয়, যখন এই 6 লাখ টাকার ধার্যকে 12 লক্ষ টাকা করা হয়, এই 12 লক্ষ টাকা কোথায় যায়? এই 12 লক্ষ টাকা তো ওই সোহাগের মতো একজন ভাঙ্গারি ব্যবসায়ী খায় না। এই 12 লক্ষ টাকার একটা হিস্সা উপর পর্যায় পর্যন্ত পৌঁছায়। আপনার ওই চাঁদার টাকাটা খুব মিষ্টি লাগে, আর অপরাধী ধরা পড়লে আপনি তার দায়িত্ব নেবেন না। এই ধরনের অপরাজনীতি, এই ধরনের স্ট্যান্ডবাজি বন্ধ করতে হবে। চাঁদার ভাগ পাতি নেতারা নিবে, আর দায়িত্ব দল নেবে। এটা হচ্ছে একটা কালেকটিভ অপরাধ। আমি আবার বলতেছি, এটা একটা কালেকটিভ অপরাধ, সংঘবদ্ধ অপরাধ। আপনি দেখেন, গত 16 বৎসরে একটি সংগঠনের কোনো সুসংগঠিত কোনো কাউন্সিল হয়নি, যে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসার আপনি সুযোগ করে দিবেন। আপনি কাউন্সিল করে, যেটা হাসিন ভাই বললেন, যে গোটা ওই এলাকার সমস্ত এমপি প্রার্থী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, থানা উপজেলা থেকে প্রত্যেকটা কমিটিকে ডিসলভ করে দিয়ে আপনি নতুন নেতৃত্ব নিয়ে আসেন। ওখানে নতুন নেতৃত্ব আপনি এখন এমন একটি অবস্থা তৈরি করেছেন এই চাঁদাবাজি। আমি ছোট্ট আমি আরেকটা পর্যায়ে এখান থেকে উত্তরণের কথাগুলো আমরা বলবো পরবর্তীতে। আপনি দেখেন, প্রত্যেকটা উপজেলায় ইউএনও
থানা পরিষদ, থানা পর্যায়ে ইউএনও, তারপর হচ্ছে থানার ওসিগুলো, আজকে কোনো কিছু আপনি একটা কথা নিয়ে যান, সে রেফার করে দিবে। আমি অন এয়ার আপনাকে বলতেছি, সে রেফার করে দিবে ওই এলাকার আওয়ামী প্রভাব, বিএনপির প্রভাবশালী নেতার কথা, বলবেন যে তার সাথে একটু কথা বলেন। কেন? এমন কি ঘটনা ঘটলো যে এখনো পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পূর্বেই আপনি রেফার করে দিচ্ছেন ওই এলাকার বিএনপির প্রভাবশালী কর্মকর্তা নেতার সাথে যোগাযোগ করেন, সমস্যার সমাধান হবে না। এটা হতে পারে না। অর্থাৎ আপনি থানার ওসি ইউএনএর ঘাড়ে এখনই চেপে বসছেন। এখনই ইতিমধ্যে 5,000 লোককে আপনি বলছেন বহিষ্কার করছেন। আমরা সাধুবাদ জানাই। এই বহিষ্কার এনাফ না, এই বহিষ্কার এনাফ না। এই প্রত্যেকটা অপরাধীর আমল নামাকে জনসম্মুখে পাবলিশ করে দেন, এবং তারা যাতে আগামী দিনে বিএনপির কোনো ইয়েতে সভা সমিতিতে অংশগ্রহণ করতে না পারে, সেটা কার্যকরী পদক্ষেপ। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। আচ্ছা, ঠিক আছে। আমি আমি যে বিষয়টা আমি 30 সেকেন্ড একটু শেষ করে দিই। অত্যন্ত ভারাক্রান্ত। আজকে আপনারা সবাই হয়তো বা দেখেছেন, যাত্রাবাড়িতে শরীয়তপুর থেকে যে সমস্ত গাড়িগুলো আসে যাত্রাবাড়িতে পার্ক করতো, যাত্রাবাড়িতে শরীয়তপুর বাস মালিক সমিতির কাছ থেকে 5 কোটি টাকা চাঁদা দাবি করছে বিএনপির স্থানীয় পর্যায়ের এক নেতা, নাম হচ্ছে তার ফাহিম। এটা র্যাবকে জানানো হয়েছে, ওই এলাকার এমপি, আগামী দিনের এমপি পদপ্রার্থী নবিউল্লাহ নবীকে জানানো হয়েছে, কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না। প্রশাসনের দায়ভারও রয়েছে, প্রশাসনে ছেড়ে দিয়েছে বিএনপির উপরে। মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে আর তাদের এগেইনস্টে যাওয়া যাবে না, এখান থেকে বের হতে হবে। আদারওয়াইজ এই জাতির কপালে দুর্ভাগ্য রয়েছে এবং এটা মূল্য দিতে হবে।